Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের যে 2023-25 সেশনে যাদের ডিএলএড এক্সাম আছে এবং তাদের সাজেশন নিয়ে আলোচনা করব। আমি আগের একটি পর্বে যে বাংলা সাজেশন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যে সাবজেক্টটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ওকে, তো এই ম্যাথামেটিক্সটা কিন্তু অনেকের একটু কঠিন লাগে, তবে এখানে দেখো তোমাদের কী কী পড়তে হবে সেটা একটু ভালো করে দেখে নিও। তোমাদের টোটাল হচ্ছে 100 নম্বরের হচ্ছে ম্যাথামেটিক্সের নম্বর, তার মধ্যে হচ্ছে 70 নম্বর হচ্ছে রিটেন এক্সাম হবে এবং 30 হচ্ছে ইন্টারনাল। ওকে, তো এই 70-এর মধ্যে হচ্ছে কিন্তু তোমাদের যে রিটেন পরীক্ষা সেটা কিন্তু হবে। আর এই 70টা কীভাবে ভাগ থাকবে না, তোমাদের হচ্ছে 1 নম্বরের কোশ্চেন থাকবে 20টা, মানে হচ্ছে 20 নম্বর। তারপর হচ্ছে কী থাকবে, তারপর হচ্ছে থাকবে 2 নম্বরের 10টা কোশ্চেন 20 নম্বর, তারপর হচ্ছে 7 নম্বরের 2টো কোশ্চেন 14 নম্বর, আর লাস্টে থাকবে হচ্ছে তোমাদের 16 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে, সেটা হচ্ছে 16 নম্বর। তো টোটাল হচ্ছে 20 20 40, 40 আর 14 হচ্ছে 54, 54 আর 16 হচ্ছে 70। তো এই 70 মার্কসে তোমাদের হচ্ছে এক্সাম হবে। তো তোমাদের মেন যেটা ডাউট থাকে সেটা হচ্ছে 7 নম্বর এবং 16 নম্বরের কী কোশ্চেন তোমরা পড়বে, সেটা হচ্ছে তোমাদের অনেকের ভয় থাকে। তো তোমাদের আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে পড়বে, দেখবে এর মধ্যেই কিন্তু তোমরা কমন কিন্তু পেয়ে যাবে, কারণ এখানে কিন্তু কমন টাইপের কোশ্চেনই কিন্তু বেশি আসে। তো প্রথমে দেখা যাক আমাদের 7 নম্বরের কোশ্চেন আমাদের কী কী পড়তে হবে। তো 7 নম্বরের যে কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে, দেখো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই আমি লিখে এনেছি। যেমন শিখন উপকরণ বলতে কী বোঝায়, উদাহরণ সহযোগে গণিত শিখন উপকরণের ব্যবহার সম্পর্কে আলোচনা করো, এটা পড়ে রাখবে। সমস্যার সমাধান পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা অসুবিধা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও পড়ে রাখবে। গণিত শিখনের সমস্যা ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে লেখন, এটাই একই টাইপেরই, এটা পড়ে রাখবে। বিনোদনমূলক কাজের মাধ্যমে কীভাবে গণিত শেখা সম্ভব সেটা নিয়ে আলোচনা করুন, এটা 2022 সালে এসেছিল, তো এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। তারপরে হচ্ছে গণিত শিখন সহায়ক উপকরণে নির্বাচনে নীতিগুলি কী কী এবং গণিত শিখন সহায়ক উপকরণের সাহায্যে কীভাবে ভগ্নাংশ শেখাবেন, এই ভগ্নাংশে শেখাবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়ে রাখবে। তারপর হচ্ছে যেমন নির্মিতবাদ কী, নির্মিতবাদ দৃষ্টিভঙ্গির মাধ্যমে কীভাবে গাণিতিক ধারণা আয়ত্ত করা সম্ভব, এই জিনিসগুলো কিন্তু পড়বে। তবে এগুলো কিন্তু যে শুধুমাত্র 7 নম্বরের জন্যই পড়বে তাই নয়, এর মধ্যে কিন্তু অনেক সময় ভেঙে ভেঙে কিন্তু 16 নম্বরের কোশ্চেনে কিন্তু আসতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে তোমাদের একটু দেখে যেতে হবে। তারপরে যেমন এটা 2020 সালে এসেছিল, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্য কী, উদাহরণ দিন। আপনি কিভাবে 3-এর 5 এবং 5-এর 3 এটা শিক্ষার্থীকে শেখাবেন সেটা আলোচনা করুন। এটা তোমার 7 নম্বরের আসতে পারে, এটা তোমার এটাকে ভেঙে ভেঙে এটাকে 16 নম্বরের কোশ্চেনে কিন্তু দিতে পারে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পড়বে। তারপর যেমন গণিত শিক্ষণে বিদ্যালয় বহিস্থ কার্যকলাপ বলতে কী বোঝায়, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। ওকে, এরপরে যেগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন, এগুলো পড়বে। চরম গ্রেডিংয়ের ব্যাখ্যা দিন এবং গণিত শিক্ষায় স্কোর ও গ্রেডিংয়ের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করুন, এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে। তারপর হচ্ছে যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলো উল্লেখ করুন, যোগ প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দিন। তো এই টাইপের কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে 7 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই পড়বে। 7 16 যাই আসুক না কেন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়বে। এরপরে হচ্ছে আমরা দেখব যে এটা হচ্ছে 16 নম্বরের কোশ্চেনের কী কী পড়ব। তো 16 নম্বরের জন্য তোমাকে যেগুলো পড়তে হবে, গণিত শিখনের পেঁয়াজের অবদান, ইম্পর্টেন্ট খুবই পড়বে। অ্যাসেসমেন্ট ও ইভ্যালুয়েশনের অর্থ কী, এটা খুব ইম্পর্টেন্ট পড়ে যাবে। গণিত শিখনের বুনারের অবদান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়ে যাবে। অনেক সময় পেঁয়াজে এবং বুনার দুটো একসাথেও দিতে পারে, ঠিক আছে, হয়তো একটা দিল 8 নম্বর যোগ 8 নম্বর, 16 নম্বরের কোশ্চেন এই হিসাবেই কিন্তু দিতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। নেক্সট যেটা হচ্ছে বীজগণিত শিখনের শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতা কী কী, এই দুর্বলতা শনাক্ত করার জন্য একটি অভিক্ষা প্রস্তুত করুন, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটাও দেখে যাবে। তো তোমাদের আমি একটু আগে যেটা বলছিলাম যে গণিত শিখনের বুনারের ও পেঁয়াজের অবদান আলোচনা করো, মানে দুটো কিন্তু একসাথে দিয়েছে, দুটো একসাথেও দিতে পারে কিংবা দুটো আলাদা আলাদা করেও দিতে পারে, যেইভাবেই দেখ না কেন তোমাদের কিন্তু এটা ভালো করে দেখে যেতে হবে। ওকে, এটা তোমাদের 7 নম্বরের কোশ্চেনেও আসতে পারে দুটো আলাদা আলাদা করে, কিংবা একসাথে তোমাকে দিয়ে দিল 16 নম্বরের, সেটাও কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে গণিত শিখনে
ডাইন্সের অবদান আলোচনা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দুবার আমি এখানে লিখেছি, তবে কম করে বোধহয় 3বার এসেছে, ঠিক আছে, এটা অনেকবার এসেছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো যেগুলো আমি বললাম 7 নম্বর এবং 16 নম্বরের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। এগুলো যদি দেখে যাও তুমি দেখবে ভালো স্কোর কিন্তু হয়ে যাবে। এছাড়াও আমি কিন্তু তোমাদের পরবর্তীকালে 7 আর 16 বলে দিয়েছি, পরে আমি কিন্তু 2 নম্বরের কিছু কোশ্চেনও বলে দেবো। আর 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে এই অঙ্কগুলো তুমি কিছু কিছু অঙ্ক তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে, যেগুলো অ্যারিথমেটিক পার্ট সেগুলো পেয়ে যাবে। বীজগণিতগুলো হয়তো সব পাবে না, তবে আমি আশা করব বীজগণিতের কিছু অঙ্ক তোমাদের করে দেবার, ওকে, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে তোমাদের অঙ্কের সাজেশন, তোমাদের যেটা আমি বলে দিলাম এগুলোই পড়বে, বাইরে বিশেষ কিছু পড়ার খুব একটা প্রয়োজন নেই। এর মধ্যে থেকে আশা করছি তোমরা কমন কিন্তু পেয়ে যাবে, ওকে। তো আজকে সেখানে শেষ করছি। এর পরবর্তীকালে কিন্তু বাকি যে পার্টগুলো আছে, বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো দেখে নেবে প্রত্যেকে, ওকে। তো ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, টাটা।